যেন একজনের আরেকজনকে ধরতে চাওয়ার প্রচেষ্টা। এসব দৃশ্য দেখা যায় ভিডিও গেমস কিংবা হলিউডের সিনেমাতে। কখনো এক ছাদ থেকে অন্য ছাদে, আবার কখনো বা উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ছে নিচে। লাফাতে থাকা এই দুই তরুণ সাজ্জাদ ও মিনহাজ, যারা বাংলাদেশের পারকোর বয়েজ। কিভাবে জড়ালেন তারা পারকোর গেমের মতো দুঃসাহসিক জগতে? হালটা সঠিক মনে নেই, বাট আমার যখন 6-7 বছর বয়স তখন থেকে আমি আসলে এই গেমটার সাথে সম্পৃক্ত। প্রথমে আসলে কার্টুন দেখে আসলে আমি ইন্সপিরেশন পাই, যে নিনজা হাতুড়ি একটা কার্টুন ছিল, সে এরকম বিভিন্ন দৌড় জাম্প দিত, তো ওটা দেখে আসলে আমার ভিতরে কিউরিসিটি জাগে যে আমিও ট্রাই করি। দীর্ঘ এক যুগের অবিরাম চেষ্টা, অনুশীলন আর স্বপ্ন নিয়ে অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন চট্টগ্রামের এই দুই তরুণ পারকোর বয় সাজ্জাদ ঘানেম ও ওমর ফারুক মিনহাজ। তাদের পারকোর গেমের ক্লিপ সম্প্রতি স্থান পেয়েছে একটি হলিউডের সিনেমাতে। আমরা আসলে হলিউডের একটা ফিল্মের সাথে আমরা এগ্রিমেন্টে এসেছি। তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করেছিল। লন্ডনের একটা ডিরেক্টর আছে জেমস কামার্ক, তো সে তার একটি ফিল্ম মেড করতেছে। এই পারকোরের যে প্রতিষ্ঠাতা আছে ডেভিড বেলে অ্যান্ড সেবাস্টিয়ান ফোচেন, তাদের জীবনী নিয়ে গেমটা আসলে মানে এই ডকুমেন্টারি ফিল্মটা বানাচ্ছে। তো ওই ফিল্মের মধ্যে আসলে তাদের থেকে আমাদের বাংলাদেশে করা আমাদের এই একটা ফুটেজ তাদের থেকে পছন্দ হয়েছে, তারা তাদের ফিল্মের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। তো তারা আমার সাথে এগ্রিমেন্ট করে আমাদের ভিডিওর কপিরাইটটা তাদের আত্মভুক্ত করেছে। জীবনের প্রচন্ড ঝুঁকি জেনেও প্রতিনিয়ত করে যাচ্ছেন তারা এসব স্টান্ট। 12 তলা থেকে 11 তলায় লাফাতেও হয় না কোনো দ্বিধা। আমাদের চট্টগ্রামে একটা বিল্ডিং ছিল ভিআইপি টাওয়ার, ওইখানে একটা ডিস্টেন্স ছিল মনে করেন 12 তলা থেকে 11 তলা এরকম সামথিং একটা ডিস্টেন্স, ওখানে গ্যাপটা ছিল হিউজ। তো ওইটাই ছিল আমাদের জীবনে সবচেয়ে বড় একটা জাম্প, বড় একটা রিস্কি জাম্প। শুরুটা ছিল একেবারেই শূন্য থেকে। প্রচন্ড আগ্রহ থাকা সত্ত্বেও দেশে ছিল না কোনো প্রশিক্ষণ কেন্দ্র। পরে ইউটিউব ভিডিও দেখে নিজেরাই শুরু করেন অনুশীলন। প্রথমত দরকার যে আসলে আমরা কিন্তু নিজে নিজে পারকোর শিখেছি, বা বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া থেকে যারা ওই ফরেনার আছে তাদের থেকে আমরা ট্রেনিং নিয়ে আমরা কি পারকোর শিখেছি। আর্থিক সংকট ও পারিবারিক চাপের মধ্যেও তারা পারকোর অনুশীলন চালিয়ে গিয়েছেন প্রায় এক যুগ। তবে এখন আর নেই কোনো পারিবারিক বাধা। তারপর আমরা করেছি, করতে করতে ফাইনালি রাইট নাও আমরা যে একটা পজিশন আছে, এখন আমাদের ফ্যামিলি থেকে কোনো বাধা নেই এই স্পোর্টস নিয়ে। তাদেরও আত্মবিশ্বাস চলে এসেছে যে না আসলে আমরা লং টাইম ধরে যেহেতু প্র্যাকটিস করেছি, অবশ্যই সেটা আমাদের ভালো করে জানা আছে কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে না। নিজেদের সঞ্চয়ে কেনা স্নিকার্স, ধার করা ক্যামেরা আর পরিচিত কারো কম্পিউটারে ভিডিও এডিট করে সাজ্জাদ ও মিনহাজ নামে একটি ফেসবুক পেজ খোলেন তারা। সেখানে আপলোড করা 1 মিনিটের একটি পারকোর ভিডিও রাতারাতি দেখে 18 লাখেরও বেশি মানুষ। সেই ভিডিও তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পারকোরটা কিন্তু আসলে মানুষে মনে করে অনেক ডিয়ারিং একটা স্পোর্টস। হ্যাঁ, এটা ডিয়ারিং হলো, বাট এটা কিন্তু খুবই সেফ যদি আসলে প্রপার কলা কৌশল বুঝে যদি করা হয়। এটা আসলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, বিভিন্ন সমস্যার সমাধানের এই ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্ড আমাদেরকে শারীরিকভাবে ফিট রাখতে সাহায্য করে। এছাড়াও সম্প্রতি তাদের আরও একটি ভিডিও দেখেছে 7 মিলিয়ন মানুষেরও বেশি। আসলে রিসেন্টলি আমাদের একটা ভিডিও এই 2-1 দিন আগে আমরা করছি কসবাতে, তো ওটা 7 মিলিয়ন হিট খাই। ওটাই আমাদের সর্বোচ্চ একটা জাম্পের মধ্যে একটু ইনক্রেডিবলি জাম্প আর কি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে তারা বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করতে পারবেন। পাশাপাশি দেশের প্রথম পারকোর প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন রয়েছে তাদের, যাতে তরুণ প্রজন্ম নিরাপদভাবে এই খেলা শিখতে পারে। এই ট্রেনিং নিয়ে বিদেশে মাটিতে যাওয়া পসিবল না। পসিবল করতে হলে আমাদের অবশ্যই একজন প্রপার ট্রেনার দরকার। তো ওই ট্রেনার যদি ব্যবস্থা করে দেয় আমাদের সরকারে, বাংলাদেশে একজন ভালো পারকোর ট্রেনার, তাদের থেকে যদি আমরা ট্রেনিং প্রাপ্ত হতে পারি, তাহলে আশা করা যায় আমরা খুব শীঘ্রই বিদেশে মাটিতে যেতে পারবো। স্থানীয়রা মনে করছেন এক যুগের সাধনায় নানা ধরনের প্রতিকূলতাকে জয় করে সাজ্জাদ ও মিনহাজ আজ বাংলাদেশের তরুণদের জন্য অনুপ্রেরণা। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।